হ্যালো মা। হ্যাঁ মা। হ্যাঁ না কোনো সমস্যা নাই মা, ভালো আছি মা। হ্যাঁ টাকা আছে আমার কাছে আছে মা, আমার ব্যাগেই আছে। হ্যাঁ হ্যাঁ ও কোনো সমস্যা নেই মা, আমি একদম শক্ত করে ব্যাগ ধরছি, কেউ নিতে পারবে না। না মা তুমি চিন্তা করো না তো মা, আমার কিচ্ছু হবে না। আহ, ও হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। ও গহনা, হ্যাঁ গহনা আমার কাছে আছে মা, গহনা আমি ব্যাগের মধ্যে রাখছি। ওই বন্ধুর কাছে আসলো তো, ওর কাছ থেকে ছাড়াই নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে মা, সমস্যা হলে আমি তোমাকে জানাবো। না মা তুমি চিন্তা করো না মা। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা রাখলাম তাইলে। এমনই কথোপকথন চলছিল মজনু আর মজনুর মায়ের সাথে। ঠিক একই সময়ে দুজন ব্যক্তি খুব মনোযোগ দিয়ে মজনুর কথা শুনছিল। কিছুক্ষণ পর মজনুর কথা যখন শেষ হলো, তখন সেই দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি উঠে তার কাছে আসলো, এসে তাকে জিজ্ঞেস করতে লাগলো, আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয় কি? আপনি এই জায়গায় নতুন? কই থেকে আসছেন? ভাই যাত্রাবাড়ি থেকে আসছি। ও তা এখানে কি থাকতে আসছেন নাকি কোথাও যাবেন? না ভাই আবার যাত্রাবাড়িতে যাব। ও আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছিলাম কি, এটা ঢাকা শহর তো, তাই খুব সাবধানে চলাফেরা করবেন। মানে কখন কি হয় আর কি বুঝতেই তো পারতেছেন। না ভাই আমি খুব সাবধানে আছি ভাই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। না তাও আর কি একটু সাবধানে থাকেন, কারণ একজন মানুষ হয়তো আপনাকে ছেড়ে দিল কিন্তু আরো 10জন মানুষ আপনার পিছনে পড়ে আছে, তাই একটু সাবধানে থাকেন ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এই বলে সেই লোকটি সেখান থেকে চলে গেল। আর ঠিক তখনই সেই পিছনে দাঁড়িয়ে থাকা আরেকটি লোক তার কাছে এসে উপস্থিত হলো। আরে শামসু না? ও আপনি তো অন্য কেউ। মানে হয়েছে কি ভাই, আপনারা দেখতে ঠিক আমার খালাতো ভাইয়ের মতন। ইস, ওরে যে ঢাকা শহরে কি পরিমাণে খোঁজা খুঁজছি রে ভাই। ভাই আমার এই দুঃখ কারে কমু, ওরে প্রচুর খুঁজছি ভাই, কিন্তু এখন ওই ঢাকা শহরে ওরে খুঁজে পাই নাই। আপনার দেখতে ঠিক আমার খালাতো ভাইয়ের মতন, এর লেগে সুইটা এলাম আপনার কাছে। যাই হোক ভাই আপনি কই যাইবেন? আমি তো ভাই ওই যাত্রাবাড়ি যাবো, কিন্তু কোনো বাসই যাইতাছে না। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, তাই এই জায়গাতে বই আসি। আরে ভাই আপনি যাত্রাবাড়ি যাইবেন? যাত্রাবাড়ির লাইনের বাসওয়ালাগুলো লগে আমার কঠিন সম্পর্ক, আপনি আমার লগে লন, আমি আপনার যাত্রাবাড়ির বাস ধরাই দিতাছি। এই বলে সেই লোকটি মজনুকে নিয়ে তার কথা মতো যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হল। ভাই এটা হইতেছে ঢাকা শহর, আর এই ঢাকা শহরে কোন সময় যে কি হয় আপনি নিজেও টের পাইবেন না। কে যে আয় আপনারা কেমনে মাইরা দিব এটার কোনো ঠিকই নাই, ছিনতাইকারীর কোনো অভাবই নাই। এ কথা বলতে না বলতেই সেই লোকটা মজনুকে ধাক্কা দিয়ে এক কোনায় নিয়ে গেল। চপ চপ, তোর কাছে যা আছে সব বের কর, ব্যাগ দে, ব্যাগ দে, ওই ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি বের কর, ব্যাগটা আমার হাতে দে তাড়াতাড়ি কইতাছি, নাইলে তোরে এক্ষুনি মেরে ফেলাম কিন্তু। ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই ভাই এই ব্যাগটা দেওয়া যাবে না ভাই, ভাই এই ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র আছে ভাই, ভাই আমার মাফ করে দেন ভাই। চাপ, ব্যাগটা তাড়াতাড়ি আমার হাতে দে, ওই ব্যাগটা আমার দে, ওই ব্যাগটা আমার দে, ওই ব্যাগের মধ্যে কি আছে সব আমার লাগবো, ব্যাগটা তাড়াতাড়ি আমার কাছে দে, নাহলে কিন্তু তোরা এক্ষুনি এই জায়গাটা খুন করে ফেলামু। ভাই ভাই এই কথা কই না ভাই, ভাই এই ব্যাগের মধ্যে আমার সবকিছু আছে ভাই, ভাই এই ব্যাগটা নিয়ে না ভাই, আমি পায়ে ধরি ভাই, ভাই বলে চাইনা দেন ভাই। সেই লোকটি তখন মজনুর ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। সেই ব্যাগের মধ্যে তার অনেক দিনের জমানো কয়েক লক্ষ টাকা ছিল, এমনকি তার বন্ধুর কাছ থেকে যে গহনাগুলো সে নিয়ে এসেছিল সেগুলোও আজকে চলে গেল। এই কষ্টে সে সেন্সলেস হয়ে সেখানেই পড়ে যায়। কিছুক্ষণ পর সেই রাস্তা দিয়েই সেই প্রথম ব্যক্তিটি, যে ব্যক্তিটি মজনুর সাথে সর্বপ্রথম কথা বলেছিল, সে এবং তার বন্ধু সেই রাস্তা দিয়ে যেতে থাকে। ঠিক তখনই সেই প্রথম ব্যক্তিটি মজনুকে পড়ে থাকতে দেখে। সে তখন তার পাশের বন্ধুটিকে বলে, আরে দোস্ত, এই লোককে আমি একটু আগে দেখেছিলাম, এইখানে সেন্সলেস হয়ে পড়ে আছে কেন? ধর ধর ধর, উঠা উঠা উঠা। এই যে ভাই, ভাই শুনতে পাচ্ছেন? ভাই শুনতে পাচ্ছেন? মজনুর তখন জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার সাথে সাথেই সে সব ঘটনা তাদেরকে বলতে থাকে। আমাদের চারপাশে
এরকম ঘটনা অহরহ ঘটছে। কারো কারো ছোট্ট কিছু ভুলের কারণে তাদের সর্বস্ব হারিয়ে যাচ্ছে। তাই রাস্তাঘাটে চলার পথে আমাদের সকলেরই উচিত সর্বোচ্চ সতর্ক বজায় রেখে চলা, কারণ কখন কার বিপদ আসবে কেউই বলতে পারে না।